নমস্কার বন্ধুরা। বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের কারণে বৃষ্টি থামার নাম নেই। নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে। আজ থেকে আগামী ৩-৪ দিন উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইবে এমনটাও পূর্বাভাসে জানানো হয়েছে। ভারী বৃষ্টির জেরে ৪-৫টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা যাবে। আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যের একাধিক জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হলো। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হলো, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। এবার দেখুন বন্ধুরা, ২৯ তারিখ সকাল থেকে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে। ২৯ তারিখ সকাল থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাতে ভারী বর্ষণ হবে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির দিকে তাকালে লক্ষ্য করলে দেখতে পাবেন তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া এই সকল অঞ্চলগুলিতে ২৯ তারিখ সকাল থেকে অত্যাধিক ভারী বর্ষণের লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইবে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে সোনামুখী, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, ডিমরি, বানসো, তিতলিয়া, মুড়ি এই সকল অঞ্চলগুলিতে ২৯ তারিখ সকাল থেকে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন মধুপুর, দেওঘর এই দুই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আসারগঞ্জ, ভাগলপুর এই দুই অঞ্চলেও বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বর্ষণ হতে পারে। একাধিক জেলাগুলির মধ্যে রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, ইসলামপুর, কিষানগঞ্জ এই সকল অঞ্চলে ২৯ তারিখ সকাল থেকেই ভারী বর্ষণ শুরু হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই ২৯ তারিখ সকালে। অপরদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে ২৯ তারিখ সকাল থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে, যার মধ্যে হলদিবাড়িতে অত্যাধিক ভারী বর্ষণ হবে সকাল থেকেই। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, কালপাড়া, লালমোহন, মতিরহাট, চিট্টাগং, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগারতলা, কাপসিয়া, ঢাকা এই সকল অঞ্চলগুলিতে ২৯ তারিখ সকালে বর্ষণ হবে। এরপর দেখুন ২৯ তারিখ একটু বেলা বাড়তেই রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। ২৯ তারিখ সকাল ১০টার পর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণ চলতেই থাকবে। একাধিক অঞ্চলে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দীঘার কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জয়নগর, বারাইপুর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিয়াচক, খড়গপুর, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, গুসকরা, বোলপুর, কাটোয়া এই সকল অঞ্চলগুলিতে সকাল ১০টার পর হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই তিন অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিট্টারঞ্জন, ধানবাদ এই সকল অঞ্চলগুলিতে সকাল ১০টার পর ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে কম বেশি সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে। যেমন রয়েছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সকাল ১০টার পর। এছাড়া বাকি জেলাগুলিতে তাকালে বালুরঘাট, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না সকাল দিকে। তবে কিছু কিছু জেলার মধ্যে যেমন শিলিগুড়ি, গ্যাংটক,
দার্জিলিং এই 3টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল 10টার পর লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বাংলাতে বর্ষণ হতে পারে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে সকাল 10টার পর বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলগুলির মধ্যে দেখতে পাবেন কালপাড়া, লালমোহন, মাথাবেড়িয়া, হলদিবাড়িতে অত্যাধিক ভারী বর্ষণ দেখা যাচ্ছে সকাল 10টার পর। এছাড়া রয়েছে চিট্টাগং। এছাড়া আর বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে প্রত্যেকটি জেলাতে বাংলাদেশে, যেমন কাপসিয়া, নাগেরপুর, ঢাকা, আগারতলা, ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, এই সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলচর, বাগমারা এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে সকাল 10টার পর হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। এরপর দেখুন 29 তারিখ দুপুরের পর থেকে কোন কোন জেলায় বর্ষণ হবে। 29 তারিখ দুপুরের পর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বর্ষণ চলতেই থাকবে। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এই সকল অঞ্চলগুলিতে বর্ষণ চলতে থাকবে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে জয়নগর, বারাইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, গোসাবা, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, পান্ডুয়া, আরামবাগ, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সকল অঞ্চলগুলিতে 29 তারিখ দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এটা রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, বোকারো, তিতলিয়া, রামগড় এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে অত্যাধিক ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাতে 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে সিউড়ি, রামপুরহাট, আমরাপাড়া, ডুমকা, দেওঘর এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রয়েছে বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, শ্বেতপুর এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। অপরদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দার্জিলিং ও গ্যাংটকের কিছু কিছু অঞ্চলে দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে রাজ্যের বাকি জেলাগুলিতে কম বেশি হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে দুপুরের পরে এমনটাই জানা গিয়েছে। তবে বাংলাদেশের একাধিক অঞ্চলে দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। একাধিক অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন মাথাবেড়িয়া, খুলনা এই দুই অঞ্চলে দুপুরের পর থেকে ভারী বর্ষণ হবে। এছাড়া রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, চিট্টাগং, কুমিল্লা, আগারতলা, আমবাসা, লখাই, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, বগুড়া, মেহেরপুর, সালকিপুয়া, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কাপসিয়া, লখাই, সিলেট এই বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর দেখুন 29 তারিখ বিকেল 5টার পর রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 29 তারিখ বিকেল 5টার পর দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর, বারাইপুর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে জামশেদপুর, বলরামপুর, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সিউড়ি এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণ হবে। অত্যাধিক ভারী বর্ষণের সাথে 40 থেকে 50 কিমি বেগে ঝড় বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া রয়েছে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, তিমড়ি, তিতলিয়া এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে সিউড়ি, আজিমগঞ্জ, বেহারামপুর, বেলডাঙ্গা, রামপুরহাট এই সকল অঞ্চলগুলিতে বিকালের পর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মধুরপুর, দেওঘর দুই অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ হবে বিকালের পর থেকে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা, রাজমহল, পোরশা এই বালুরঘাট এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ সতর্কতা। এছাড়া দেখতে পাবেন গঙ্গারামপুর, দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক
উত্তরবঙ্গে এই সকল জেলাগুলিতে বিকেলের পর থেকে ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিকেল 5টার পর রাজ্যের সবকটি জেলাতে লক্ষ্য করলে দেখতে পাবেন কম বেশি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে বিকেলের 5টার পর বর্ষণ শুরু হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শিলচর, কোলাশিব, তারপর রয়েছে বাগমারা, ময়মনসিংহ, শীর্ষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, গোগরাঘাট এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণ হবে বিকেল 5টা পর বাংলাদেশে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে। এরপর দেখুন 29 তারিখ রাত 8টার দিকে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে। 29 তারিখ রাত 8টার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এই এলাকাগুলিতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানা যাচ্ছে। এছাড়া জয়নগর, বারাইপুর, গোসাবা এই 3টি অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, গুসকরা, বোলপুর, দুর্গাপুকুর, সোনামুখী এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর, বোকারো, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, মালদা, পোরশা, রাজমহল এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বালুরঘাট, গঙ্গারামপুর এই 2 অঞ্চলে রাত 8টার সময় ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। অপরদিকে ইসলামপুর, বোদা, দেবীগঞ্জ এই 3টি অঞ্চলে রাতের দিকে 8টার সময় ভারী বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনহাটার কিছু কিছু অঞ্চলে রাত 8টার সময় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক রাত 8টার সময় ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। মোটামুটি রাত 8টার সময় রাজ্যের কম বেশি সকল জেলাগুলিতেই ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলায় রাত 8টার সময় ভারী বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। একাধিক অঞ্চলের মধ্যে হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, সালকিপোহা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মদন, সিলেট, শিলচর বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে রাত 8টার সময় ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর দেখুন 29 তারিখ রাতের দিকে রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে। 29 তারিখ রাতের দিকে দেখতে পাবেন দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এই সকল অঞ্চলগুলি রাতের দিকে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে বলরামপুর, মুড়ি, পুরুলিয়া, হুড়া, খাতড়া, চাকুলিয়া, বাঁকুড়া এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণ হবে। রামগড়ে, তিতলিয়াতে অত্যাধিক ভারী বর্ষণের সতর্কতা রাতের দিকে। এছাড়া রয়েছে আসানসোল, ধানবাদ, ডিমরি এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণ হবে। দুর্গাপুরে কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ সতর্কতা রয়েছে। হাবড়া, বনগাঁ এই 2 অঞ্চলে রাতের দিকে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, মালদা, রাজমহল এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া রয়েছে গঙ্গারামপুর, দিনাজপুর, পিঁয়াজগঞ্জ, এছাড়া বোদা, দেবীগঞ্জ, শীতলকুচি এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের পূর্বাভাস। তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে অত্যাধিক ভারী বর্ষণ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। নন্দীগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের কোনো পূর্বাভাস নেই। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না। অপরদিকে বাংলাদেশের একাধিক জেলাতে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। একাধিক জেলার মধ্যে কিছু কিছু জেলাতে বর্ষণ হতে পারে, যেমন হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, সালকিপোহা, মেহেরপুর, রাজশাহী, পাবনা, মহাদেবপুর, সিলেট, শিলচর এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশের রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, চিট্টাগং, আমরাপুর এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন
30 তারিখ সকালে রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হবে? 30 তারিখ সকালে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলিতে লক্ষ্য করলে দেখতে পাবেন খড়দা, কলকাতা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, মুড়ি, বন্দু, খুন্তি, জামশেদপুর, সোনুয়া এই সকল অঞ্চলগুলিতে অত্যাধিক ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে 30 তারিখ সকালে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে রয়েছে রামগড়, বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ হবে না, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সকাল দিকে, এমনটাই জানা যাচ্ছে। অপরদিকে রাজ্যের উপর দিকে জেলাগুলির দিকে তাকালে দেখতে পাবেন উপর দিকে জেলাগুলির মধ্যে তেমন কোনো বর্ষণ হবে না 30 তারিখ সকালে। কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু জেলার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 30 তারিখ সকালে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এই সকল জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে তেমন কোনো বর্ষণ পূর্বাভাস দেওয়া হয়নি। মোটামুটি 30 তারিখ সকালে রাজ্যের সকল জেলাগুলিতেই বৃষ্টি হবে না, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের একাধিক অঞ্চলে 30 তারিখ সকাল থেকেই ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক অঞ্চলের দিকে তাকালে দেখতে পাবেন হলদিবাড়ি, কালপাড়া, লালমোহন, চিট্টাগন, তারপর হচ্ছে খাগড়াছড়ি, এদিকে আগারতলা, আমবাসা, লখাই, ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, মদন, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, সালকিপুহা, মেহেরপুর, রাজশাহী এই সকল অঞ্চলগুলিতে বাংলাদেশে 30 তারিখ সকালে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।